আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে এই গলার ডিজাইনটা কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এখানে 7 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়া একটা পেপার পেস্টিং নিয়েছি। পেপার পেস্টিংটা দুইটা ভাঁজ করে রাখা আছে। এখন 3 ইঞ্চি চওড়া এবং 6 ইঞ্চি লম্বা মেজারমেন্ট নিয়ে একটা বক্স ড্রয়িং করে নিচ্ছি। আর এখান থেকে বক্সটা ড্রয়িং করেই মূলত বক্সের ভিতর দিয়ে গলার ডিজাইনটা করব। আর এখানে গলার লম্বার মাপটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে থাকবেন, আপনারা যতটা পড়তে পছন্দ করেন সেই অনুযায়ী। এখন উপর দিক থেকে 2 ইঞ্চিতে আরেকটা মার্কিং করে নিলাম। আর এখান থেকে 1 ইঞ্চিতে মার্কিং করে একটা গোল গলা ড্রয়িং করে নিলাম। আর 2 ইঞ্চি যে মার্কিংটা রেখেছি ওখান থেকেই মূলত ডিজাইনটা ড্রয়িং করব এখন। আর এরপর এখান থেকে 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করলাম এবং নিচের দিক দিয়ে 1 ইঞ্চিতে একটা মার্কিং করলাম। এরপর এই যে সাইডের দিক দিয়ে আবার আমি 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করলাম। আর এই দুইটা এভাবে মিলিয়ে দিলাম। এখন এই যে সাইডের দিকটা, এই দিক থেকে আবার আমরা হচ্ছে 2 দাগ পরিমাণ একটা মার্কিং করব। এরপর এই যে নিচের কর্নার থেকে এভাবে একটু রাউন্ড করে এই দাগের সঙ্গে মিলিয়ে দিব আর এখান থেকেও একটু রাউন্ড করে মিলিয়ে দিব। তো ব্যাস আমার গলার ডিজাইনটা কিন্তু ড্রয়িং করা কমপ্লিট করা হয়ে গিয়েছে। খুবই সহজ একটা ডিজাইন, খুব সহজভাবে ড্রয়িং করে নেওয়া যায়। এরপর এই যে সাইডে মার্জিনের জন্য রেখে তারপর দাগ দিয়ে নিলাম। এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিলেই কিন্তু আমাদের গলার ডিজাইনটা কাটিং করে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনাদের কোনো রকম সমস্যা হবে না এই গলার ডিজাইনটা তৈরি করে নিতে। তো এই যে আমার কাটিং করে নেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আয়রন করে কাপড়ের উপর বসিয়ে নিব। আর পেছনের গলাটা আমি 3.5 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া রেখে তারপর তৈরি করে নিয়েছি। এই যে এখন এটা সাইড থেকে মুড়িয়ে সেলাই করে নিব। তো এই যে মুড়িয়ে সেলাইটাও করে নিয়েছি এবং মাঝখান দিয়ে কাটাও দিয়ে নিয়েছি। এই যে ড্রেসের সঙ্গে পিন দিয়ে লাগিয়ে নিয়েছি সেলাই করার সুবিধার্থে সামনের গলা এবং পেছনের গলা। এখন আমি আমার ডিজাইন অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি। আর সেলাইটা কিন্তু পেপার পেস্টিং এর সাইড দিয়ে করতে হবে, পেপার পেস্টিং এর উপর দিয়েও করা যাবে না, আবার দূরে সরিয়েও কিন্তু করা যাবে না। এখন সুইটা উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি। যেহেতু এখানে একটু রাউন্ড করে শেপ দেওয়া আছে এই কারণে হচ্ছে সুইটা উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ অনুযায়ী ডিজাইনটা সেলাই করে নিতে হবে। আর প্রত্যেকটা কর্নারে গিয়ে কিন্তু সুইটা ভেতরের দিকে রেখে তারপর উঠিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো এই যে সেই অনুযায়ী কিন্তু আমি আমার ডিজাইনটা অলমোস্ট সেলাই করে ফেলেছি। এরপর হচ্ছে আমরা পেছনের গলাটাও সেলাই করব একই ভাবে। এখন হচ্ছে গলার ভেতরে যে এক্সট্রা কাপড়টা সেই কাপড়টা কেটে নিচ্ছি। এই যে সাইডে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে তারপর এক্সট্রা কাপড়টা কেটে নিতে হবে। আর এই যে কর্নারের অংশগুলো এখানে ছোট ছোট করে কাট লাগিয়ে দিতে হবে গোল অংশগুলোতেও। আর অবশ্যই খেয়াল রাখবেন সেলাই যেন কোনোভাবে কেটে না যায়, সেলাই কেটে গেলে কিন্তু গলার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এবং খুলেও যাবে। এই যে রাউন্ডের অংশগুলোও কেটে নিয়েছি, এখন এটা উল্টে নিচ্ছি। আর কেচির মাথা দিয়ে হচ্ছে আমি এই কর্নারের অংশটা বের করে নিচ্ছি। চিকন যে কোনো কিছু দিয়ে বের করে নেওয়া যাবে। এই যে এই অংশটাও বের করে নিচ্ছি। এই তো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন গলার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমরা শোল্ডারটা জয়েন্ট করে দিচ্ছি। পেছনের গলাটাও আমি সেম ভাবে রেডি করে নিয়েছি, এই জন্য আর আপনাদেরকে দেখালাম না। এটা তো একদমই সহজ একটা ডিজাইন, এই কারণে আর দেখানো হয়নি। এই যে শোল্ডারটা জয়েন্ট করে নিলাম। শোল্ডারটা এখান থেকে অবশ্যই 2টা করে সেলাই দিয়ে জয়েন্ট করতে হবে, একটা করে সেলাই দিলে কিন্তু হবে না। এরপর উল্টে সোজা সাইডে নিয়ে এসে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একদম কর্নার দিয়ে চাপ সেলাইটা দিতে হবে। চাপ সেলাইটা দিলে কিন্তু গলার ডিজাইনটা সম্পূর্ণ সেট হয়ে যাবে। আর পরে যখন আমরা হাতের সেলাইটা দিব অর্থাৎ তুরপাই করে নিব তখন কিন্তু ওই সেলাইটা দিতে অনেক বেশি সুবিধা হবে। আর এরকম ডিজাইনে সাইড দিয়ে সেলাই দিলে ডিজাইনটাও অনেক দিন থাকে অর্থাৎ নষ্ট হয়ে যায় না। কারণ এখানে যেহেতু ছোট ছোট কাট লাগিয়েছে ভেতরে, এখানে যদি চাপ সেলাই দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পর ওই কাপড়গুলা সেলাইয়ের ফাঁকা দিয়ে বেরিয়ে আসে। তো এই জন্য অবশ্যই চাপ সেলাইটা দিয়ে নেবেন। এই যে আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি সব দিকে। আর এই যে কাঁধের এখানে কিন্তু কাপড়টা দুই দিকে দিয়ে তারপর সেলাই করতে হবে। তো কথা বলতে বলতে সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে গলার ডিজাইন একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।